আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রোজ শুক্রবার, তো ছাদে উঠলাম বিকালবেলা। ছাদের অবস্থাটা অনেক খারাপ, বৃষ্টিতে কয়দিন যা অবস্থা মানে বলার বাইরে। এদিকে এরকম নেট বান্ধা ছিল সব খাঁচার নিচেই, খোলা ভিজাতে দিয়েছি নেটটি পরিষ্কার করে, কিন্তু এইগুলি আর পরিষ্কার করতে পারিনি। সব কবুতরই মানে নাজাল অবস্থায় রয়েছে। এই দুই দাপটির কবুতর সেল করা হয়ে গেছে, আরও কিছু সেল হইব, তারপরে এদিকের থেকেও কিছু সেল হইব। আপাতত যে অবস্থা ছাদের মানে বিচ্ছিরি হয়ে গেছে। আর বৃষ্টির দিনে সবারই এক সমস্যা থাকেই, যে ময়লা হয়ে যায় ছাদ। আমার মতন যারা ছাদে এমনি খোলা আকাশের নিচে পুরা পালে, এই অবস্থা, কোনো সিস্টেম নাই ডাকনের বা কোনোভাবেই কোনো কিছু করার সিস্টেম নাই। আজকে যে উর্দি কবুতরটি এখন ছাড়তেছি, এদিকে কিছু নতুন বাচ্চা আছে, বাড়ি চিনে না, তাও ছাইড়া দিতেছি। অনেকদিন পর কবুতরটি ভাইরাইতে চাইতেছে না, মানে এই অবস্থা হয়েছে। কবুতর ছাড়াই হয় না একবারে। যাও বেরো, যাও 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 যাও। কবুতরের পর কিন্তু খারাপ হবে, পর ঠিক হয়নি, পুরো যাচ্ছে কবুতরটি। এই অবস্থা। এই যে চাকলা অনেক ছোট হয়ে গেছে গা, ইনশাল্লাহ আবার বড় হয়ে যাবো গা। সব সিলভার বেজি কবুতর উড়ানো হইব ইনশাল্লাহ। সামনে আবার কিছু রেসারও কবুতর উড়ানো হইব। এদিকে আল্লাহর মতো এই যে আমার অ্যালুমিনিয়াম পেয়ারটা, বেজি বা অ্যালুমিনিয়াম যে যেটাই করেন, এই যে তার বাচ্চা। এই যে মাশাআল্লাহ, আমার পেয়ারটার জন্য সবাই দোয়া করেন, যাতে আরও ভালো ভালো সুন্দর সুন্দর বাচ্চা আমাদের হইতে পারে, মানে উড়াইতে পারি আর বাচ্চা। তারপরে এদিকে আরেকটা বেজি পেয়ার আছে, এটা বেজি, এই যে বেজি কবুতর। তারপরে এই যে এদিকে আরেকটা বাগা, আর হলো বেজি কবুতর। দেখো বাগানোর আর বেজি, এর আরেকটা বাচ্চা ঘরে আমার অসুস্থ হয়ে গেছিল, নিচে নিয়ে গেছি। তারপরে এই যে এদিকে আমার একটা মিলিটারি পেয়ার, মোটা নাকালা। তারপরে এদিকে আরেক জোড়া বেজি আছে, এই যে। তারপরে এদিকে এক জোড়া ব্ল্যাক হুমা আছে, ডিম চালানোর লেগে এটি। তারপরে অবশেষে এই যে আমার এই পছন্দের একটা খাকি পেয়ার আছে, এদিকে একটা ডিম লয়া বৈশা রয়েছে। দুই জোড়া ফুইটা যাবো আশা করি ইনশাল্লাহ আজকেই। এদিকে এক জোড়া বাঞ্জা আছে, এটার মধ্যে ডিম চালি। তারপরে এই যে স্টক মাদিগুলা, আপাতত মাদি আর কিছু দু একটা বাচ্চা হইব। এই যে লাল গেন্ডাদার, তারপর আর্মি মাদি, তারপরে হুমা আছে, তারপরে এই যে খাকি মিলিটারি মাদি, তারপরে সিলভার আছে, তারপরে এই যে একটা মিলিটারি মাদি। এই যে ওই যে জোড়াটা দেখেছি অ্যালুমিনিয়াম পেয়ার, ওই অ্যালুমিনিয়াম পেয়ারের বাচ্চা এটা। তারপরে এই যে এদিকে হ্যামার আছে, কালো হ্যামার, সিলভার, এই লাল পাত্তি মাদি। তারপরে এই যে চুইটাল একটা বাচ্চা, ওই যে একটা পাঙ্খি মাদি আছে, সিলভার পাঙ্খি মাদি। এই যে একটা মাদি রেসার আমার। এই আপাতত এই কটাই আছে। জেলি কবুতর আছে আমার কাছে, ছিত্রে ভিতরে উঠতেছে। কবুতর পর খারাপ উড়নের কোনো কথাও না হপায় এই সময়, তাও ছাড়লা মোটেই উঠতেছে। গররা আছে দুইটা আমার চাকলাতে। আর এদিকে কি অবস্থা, এদিকে তো পানি ময়লা রয়েছে। এদিকে আমার অনেক মানে ভালো ভালো কিছু নর আছে, মাদি আছে। এই যে হেমার নর, এই যে মিলিটারি বা সাপচিলা যে যেটাই কম, আমি সাপচিলা কই, এটারে মিলিটারি তো হয়েই নেই, সাপচিলা আছে। তারপরে এই যে আমার বেজি, আমার খুব পছন্দের একটা নর, এটা ওই খাকি আছে, যে প্লাটিনিয়াম জেনারেশনের কবুতর আছে আমার কাছে, এই যে আরেকটা বেজি। তারপরে এদিকে আরও কিছু আছে, এই যে বাগা আছে, তারপরে মিলি রেসার আছে, এই যে আরেকটা আছে। এই আপাতত সব মিলে জিলে আছে, যে রেসারগুলি আছে আমার। এই যে বেজি একটা পুরানা লাইনের,
এই যে পাঙ্খি আছে, আর এক পিস নর আছে আমার, ভয়ঙ্কর একটা নর, এটা পছন্দের নর, সামনেরটা এই যে নরটা ভালো বাচ্চা রেজাল্ট আছে এটা। তো ওই সাইডে যা মুরগির অবস্থাটা একটু দেখে আসি, মুরগির অবস্থা কি অবস্থা। মুরগির অবস্থা এদিকে অনেক খারাপ, মানে পুরো ময়লা টয়লা হয়া বৃষ্টিতে বেচারা খায় নেই, খাওয়া দাওয়া করে নেই কালকের থেকে, খাওয়া দাওয়া দিব এখন। এই যে একটা সোনালি মুরগি, এই যে হাসনি মুরগি আমার পছন্দের। তবে যে একজোড়া ইব্রাহামা রেখে দিয়েছি, ইব্রাহামা ইনশাল্লাহ বাচ্চা হবে সামনে আরও। বলতে এই আছে, আর এই যে বামে বসে এলো কবুতরটি, এই অবস্থায় চলতেছে। এই একটা বাচ্চা উঠতেছে আমার, আর এদিকটা মাত্র শুকলো এইগুলি সব যা আছে। এই যে দাপড়িটাও সেট করা হয়নি, দাপড়িটা এমনি রেখে দিচ্ছি। এই যে দাপড়িটা, এটার মধ্যে সব ড্রেসার থাকবে ইনশাল্লাহ সামনে। এই যে বাচ্চারা বাইরে ঠোকরা ঠুকরি করতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই দোয়া করবেন আমার কবুতরটির জন্য, আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।